এই ছেলেটা, শোন শোন, জানিস আমি একটা কবিতা লিখেছি। কবিতা? বাহ! তোমার কবিতা কি মেঘ নিয়ে, বৃষ্টি নিয়ে? টাপুর টুপুর টুপ টুপ, বাহ, কি মজাই না হবে। না না, আমার কবিতা তো মেঘ বৃষ্টি নিয়ে নয়, তবে কি নিয়ে? আগুন নিয়ে। আগুন? না না, তাহলে ও কবিতা আমি শুনবো না। আগুনকে আমার খুব ভয় পায়। আগুন সর্বগ্রাসী, সর্বনাশী। ওতে সব সব পুড়ে যায়, জ্বলে যায়, জ্বলে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। জ্বালা করে, ভীষণ জ্বালা। সেই জ্বালা এখনো দাও দাও করে জ্বলছে যেন চোখের সামনে। গেল বছর আগুন ঝরা চৈত্রের দুপুরে ক্ষেতের কাজ সেরে যখন বাবা বাড়ি ফিরলেন, তখন মার সঙ্গে কি নিয়ে যে গোল বাঁধল জানি না। তারপর হঠাৎ মা দরজা বন্ধ করে দিলে। কিছুক্ষণ পরেই শুধু ধোঁয়ার ধোঁয়ায় ভরে উঠল সারা ঘর। জানালা দিয়ে লাল আগুনের হলকা। বাবা দরজায় ধাক্কা দিচ্ছেন বারবার। শেষে দরজা ভেঙে যখন কাছে গেলাম, দেখলাম হাত পোড়া মায়ের নিথর দেহটা পোড়া ঘরের মেঝেতে পড়ে আছে চুপটি করে। এখনো আমার নাকে সেই কেরোসিনের পোড়া বিশ্রী কটু গন্ধটা উকি দেয়। বারবার চোখের সামনে ভেসে ওঠে হাত পোড়া ঝলসানো মায়ের মুখ। না না, তুমি যাও, যাও, ফিরে যাও। আজ আমি আর নতুন করে আগুনের কবিতা শুনবো না। যেদিন যেদিন তুমি কবিতা দিয়ে ঝিরঝিরে বাদলা হাওয়ার সাথে ঝমঝম ঝমঝম বৃষ্টি আনতে পারবে, আর সেই বৃষ্টিতে ভেসে যাবে আমাদের পোড়া ঘরের দুয়ার, পোড়া ঘরের চাল। প্রতিটি বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দেবে আমার মাথার চুল, চোখ, মুখ, সারা শরীর।